সেক্ষেত্রে নির্বাচনে অংশ যেহেতু নেওয়া। জনগণের মাঝে যাচ্ছেন, জনগণের ভিতর কতটুকু সাড়া পাচ্ছেন? আমি একজন স্বতন্ত্র প্রার্থী। এর আগে আমার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা যেহেতু ছিল না, আমি মানুষের কাছে যাচ্ছি, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার যোগ্যতা তাদের কাছে উপস্থাপন করছি। জনগণ এই পর্যন্ত তারা মনে হচ্ছে আমার প্রতি আকৃষ্ট। কেন? কারণ তারাও চাচ্ছে না যে সচরাচর যারা রাজনীতি করেছে সবার তো দেখা হয়ে গেছে অলরেডি, সেই জন্য তারা এখন নতুন কিছু চাচ্ছে। আর সেই ধারাতে আমাদের মতো যারা আছে তারাই অগ্রাধিকার পাবে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে বর্তমান সমাজে মাদক একটি খুবই ভয়াবহ অবস্থার রূপ ধারণ করেছে। সেক্ষেত্রে মাদক নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, অবশ্যই আছে। মাদক ভয়াবহ রূপ ধারণ করেছে। শহর থেকে গ্রাম, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরিবার, আমরা এর প্রত্যক্ষ পরোক্ষভাবে ভুক্তভোগী। আর মাদকটা আসলে আমরা দেখছি যে দীর্ঘদিন সমাজে লক্ষ্য করে দেখছি যে একজন ব্যবসায়ী কে আমরা প্রশাসনের মাধ্যমে হয়তো ধরছে, আরেকজন তৈরি হচ্ছে। এইভাবে চক্রাকারে কিন্তু চলতে আসছে। আমাদের পরিবর্তন কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। কোন বয়সের ছেলেরা সাধারণত মাদকে আকৃষ্ট হচ্ছে বেশি, কেন হচ্ছে, সেই মর্মে আমরা রুট লেভেল থেকে কাজ করতে চাই। যদি ধরেন ছাত্ররা, আচ্ছা ছাত্ররা পড়াশোনার পাশাপাশি কোন সময়ে তারা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, মানে সময় যেটা পাচ্ছে সেটা যেন তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বিজি থাকে, তাদের যেন লেখাপড়ার পাশাপাশি একটা সঠিক কর্ম থাকে। সেই মর্মে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হয় মাদকের আকৃষ্টতা কমবে। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকম কাজে, যেমন বৃক্ষরোপণ অভিযান, বিভিন্ন রকম স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে আমি বিভিন্ন রকম প্রোগ্রাম করতে চাই, যাতে তারা লেখাপড়া এবং আরও অন্য কাজ নিয়ে বিজি থাকে, মাদকের প্রতি আকৃষ্ট কম হয়। খেলাধুলা, প্রতিযোগিতামূলক আরও অনেক যে নাচ গান, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টোটালি, সেইটা নিয়ে আমি কাজ করতে চাই। আরেকটা বিষয় একটু বলবেন, যেহেতু প্রার্থী আপনি, এই ইউনিয়নে মাদক ছাড়া অনেক আরও সমস্যা আছে, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে। তো আর কোন কোন বিষয়কে আপনি বেশি গুরুত্ব দিয়ে একটু কাজ করছেন? যাতায়াত ব্যবস্থা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন একটা চেয়ারম্যানের যতটুকু বরাদ্দ আসে এই মর্মে হয়তো কি করতে পারে, সেই কাজটা যে বাজেট অনুযায়ী, যে বাজেট আসুক না কেন, সেই বাজেটটা যেন যথাযথভাবে ব্যবহার হয়। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি 1 লাখ টাকা বাজেটের একটা কাজ হয়তো 50,000 টাকা খরচ হয়, আর বাদ বাকি বিভিন্ন পক্ষ হয়তো বা খেয়ে নেয়। আর ওই কাজটা হয়তো বা জনগণ ভোগ করতো, সুফল ভোগ করতো 1 বছর, সেই জায়গায় 6 মাসও হয়তো ভোগ করতে পারে না সুফল। সেক্ষেত্রে যদি কাজটা প্রপারলি হয় তাহলে ওই 1 বছরটা পাবে। আমার কাজটা হবে এই ধরনের, যে যাতে সুবিধাটা সর্বোচ্চ লেভেলে পায়, তারাই তো আমার প্রধান লক্ষ্য তাদের কাছে পৌঁছানো। দেখেন, আপনারা ইতিপূর্বে ভোট দিয়েছেন, এখনও দিবেন। তো আগের যে ধারাতে দিয়েছেন সেই ধারাটা এখন অনেকেই পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। আর আমাদের মতো যারা নতুন আছে তাদেরকেও একবার সুযোগ দেন, দেখেন কি অবস্থা আমরা করতে পারি, আপনাদের জন্য কি সুযোগ সুবিধা নিয়ে আসতে পারি। আর প্রচলিত ধারার বাইরে হাঁটেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু নিয়ে কাজ করি। আমরা কর্মজীবী মানুষ, আমি বিশেষ করে আমি কর্ম দিয়েই দেখাতে চাই আপনাদের জন্য কি করতে পারি। কথাই আসলে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু বাস্তবে হয় না। এই জন্য আমি চাই যে আপনারা সুযোগ দিলে আপনাদের জন্য আমি কর্ম দিয়েই প্রমাণ করব।